আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে আশঙ্কাটা আজ থেকে কয়েক মাস আগেই করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবে, দেশটাকে বিভক্ত করতে করতে ছোট ছোট উপদলে পরিণত করবে, সেই আশঙ্কাটা যেন সত্য হতে চলেছে। আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছিলাম দু তিনটা পক্ষ হয়ে গিয়েছে, একদিকে বিএনপি, আরেকদিকে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, মাঝখানে সরকার যেন খেলা দেখছে, সমস্ত পট সাজিয়ে দিয়ে সে যেন খেলা দেখছে। পরস্পরের প্রতি যে এই যে বিক্ষোভ, পরস্পরের প্রতি যে ঘৃণা ছড়ানোর যে রাজনীতি, যেটা আমরা কখনোই দেখতে চাইনি, সেটাই আমাদেরকে দেখতে হচ্ছে। কি বলেছি গত কয়েক মাসে, ভাবুন তো আপনারা, ইদানিং যেটা হচ্ছে, বিশেষ করে মিটফোর্ডের ওই সোহাগের হত্যার পরে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয়তাবাদী দল বিএনপি, এনসিপি এবং বিএনপি, তারা পরস্পরের বিরুদ্ধে কি কি কথা বলছে, আমি দুই একটা কথা কেবল আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। শুনলে আপনারা মন খারাপ করবেন, আমিও মন খারাপ করেছি। কিন্তু বলেছে কি, নাহিদ ইসলাম বিএনপিকে সরাসরি চাঁদাবাজদের দল হিসেবে আখ্যায়িত করেছে। আমরা মাঝে মাঝে বলি যে আপনি আচরি ধর্ম। চাঁদাবাজের অভিযোগ কি এনসিপির বিরুদ্ধে নেই? সেই এনসিপি যদি আজকে বলে যে বিএনপি চাঁদাবাজের দল, বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ আছে, এটা নিজেও জানি এবং আমরা বিভিন্ন জায়গায় যাই দেখি। চাঁদাবাজির অভিযোগ যারা ক্ষমতার সংশ্লিষ্ট থাকে অথবা যারা ক্ষমতায় যাবে বলে সম্ভাবনাময় মনে হয়, তারাই করে বাংলাদেশে। এটা নামে কিছু যায় আসে না। এই মুহূর্তে এনসিপি সরকার ঘনিষ্ঠ দল, তারা চাঁদাবাজির সঙ্গে তাদের নাম জড়িয়ে যায়। বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাদের নাম চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যায়। জামাতের নামও কোনো কোনো ক্ষেত্রে জড়িয়ে যায়, সেটা অন্য কারণে। এনসিপির শীর্ষ নেতা, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপিকে চাঁদাবাজের দল হিসেবে আখ্যায়িত করেছেন। আর কি লাগে? দলের শীর্ষ নেতা যদি এই কথা বলে, তখন দলের যারা কর্মী আছেন তারা স্লোগান দেন। সেই স্লোগানটা কি? স্লোগানটা হলো, চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। মানে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি এক ধরনের ইঙ্গিতপূর্ণ এবং আমি মনে করি কিছুটা অশ্লীল একটা স্লোগান। এটিকে শোভন। আবার দেখেন বিপরীত দিকে বিএনপির সমাবেশ থেকেও একই ধরনের স্লোগান ওঠে। সেই স্লোগানটা কি? এক বোতল দুই ছিপি, জামাত আর এনসিপি। মানে এই যে স্লোগানগুলো, এই স্লোগানগুলোর মূল কথাটা কি? এবং বিএনপি নেতৃবৃন্দ বলেন, স্পষ্টভাবে উচ্চারণ করেন যে এনসিপির নেতাদের কথায় ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ নেই, তাহলে যারা আছেন এরা সবাই কিন্তু বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল, আমি যে শেখ হাসিনা সরকারের কথা বলি, তাকে বিতাড়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন। সে আন্দোলন শেষ হয়েছে, সামনে একটা নির্বাচন হবে, নির্বাচনকে সামনে রেখে তারা যার যার রাজনীতি করবেন, এতে আমার কোনো আপত্তি নেই। জনগণও বেছে নেবে যে এর মধ্যে কাকে নেওয়া যায়, কাকে দায়িত্ব দেওয়া যায়। এটাই হতে পারত সুস্থ রাজনৈতিক সংস্কৃতি। তা কি হলো? হলো না। আওয়ামী লীগ একদিকে দেশ থেকে নেই, তারপরে কি করলো? সবাই মিলে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করে দিল। দেওয়ার পর কি হলো? একটা বড় শক্তিকে আপনি খেলার মাঠ থেকে সরিয়ে দিলেন। এখন যে কটা শক্তি আছে এদের মধ্যে এরকম কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। আমরা কি এর জন্য আন্দোলন করেছিলাম? আমরা কি এর জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে আন্দোলন করেছিলাম? আন্দোলন কিন্তু এককভাবে কেউ করেনি। এই আন্দোলনে বিএনপি ছিল, এই আন্দোলনে জামাত ছিল, এই আন্দোলনে ছাত্ররা ছিল, এই আন্দোলনে যারা রাজনীতি করেন না তেমন সাধারণ মানুষও ছিল। আন্দোলনে একক কৃতিত্ব যেই দাবি করুক, আজ অনেকে দাবি করে তারাই আন্দোলনে সিপাহসালার ছিলেন, কথাটা ঠিক নয়। এটা একদিনের আন্দোলন নয়, এটা 17 বছরের আন্দোলন। এবং এই আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল ছিল, সমস্ত অরাজনৈতিক ব্যক্তিরাও ছিল। সকলে সেই সম্মিলিত আন্দোলনকে একসঙ্গে আমরা সবাই মিলে যে আন্দোলন করলাম, কাঁধে কাঁধ মিলে যে আন্দোলন করলাম, সে আন্দোলনের পর এখন আমরা পরস্পরের কাঁধ থেকে মাথাটাকে সরিয়ে দেওয়ার কথা ভাবছি। কিভাবে একে অপরকে বেইজ্জতি করা যায় তার জন্য অশ্লীল শব্দ প্রয়োগ করছি। এটা কেন? তাহলে এতে কি আমাদের ক্ষুদ্রতাটাই প্রকাশিত হচ্ছে না? আপনারা জনগণের কাছে যান,
নির্বাচন করুন। জনগণ যদি আপনাকে নির্বাচিত করে, আপনি শাসন করবেন 5 বছর। নির্বাচিত না করলে পরের 5 বছরের জন্য চিন্তা করবেন। এটাই তো হওয়া উচিত ছিল সুস্থতা। যখন আপনি দেখেন যে আপনার কোনো সম্ভাবনা নাই, তখন আপনি নানা ক্যারিকেচার করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, অথবা একটা আওলা বাঁচানোর চেষ্টা করেন। এটা কোন ধরনের মানসিকতা? দেখুন, আমি একটা কথা বলি, এর মধ্যে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন এই মিটফোর্ডের এই ঘটনাকে কেন্দ্র করে। তিনি বলেছেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। এই কথাটা আমি বললাম একটু আগে, যে বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে এনসিপির কথাবার্তা ফ্যাসিবাদের যেন ছায়া তারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি এই ধরনের মিছিল হচ্ছে, বিএনপির এগেইনস্টে মিছিল হচ্ছে। আজকে আবার দেখলাম বিএনপির এই আপনার স্বেচ্ছাসেবক দল তারা শাহবাগ অবরোধ করে বসে আছে এনসিপির সমস্ত, মানে মাঠ গরম হয়ে যাচ্ছে। পরস্পর পরস্পরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, পরস্পর পরস্পরের বিরুদ্ধে অশ্লীল বাক্য প্রয়োগের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এটা তো আমরা চাইনি। আপনারা খেয়াল করতে পারবেন, বেশি দিন আগে না, গত 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের একটা মিটিংয়ে, একটা অনুষ্ঠানে প্রধান মানে সেনাপ্রধান কিছু কথা বলেছিলেন। আপনাদের মনে আছে, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তিনি কি বলেছিলেন? আজকের এই বাস্তবতায় আমি সেই কথাগুলো আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। দেখুন, উনি আজকের থেকে 6 মাস আগে যে কথাগুলি বলেছিলেন সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেছিলেন, আমাদের মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি। কেবল এক থাকলেই এ দেশ উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়ে যাব। ওই দিকে আমরা যেতে চাই না। খেয়াল করুন, উনি কিন্তু সবাই মিলে এক থাকতে বলেছেন। আমিও বারবার, এর আগে অনেকবার আওয়ামী লীগ আমলে আমি বহুবার বলেছি যে একটা জাতিকে সামনের দিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হয়। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, তারা স্বাধীনতার চেতনার কথা বলে দেশটাকে বিভক্ত করেছে। জামাতকে দেশ থেকে বের করে দিয়ে জামাতকে নিষিদ্ধ করতেছে, মানে যারা জামাত করে তারা দেশে থাকতে পারবে না। তারা বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে। তার মানে যারা বিএনপি অথবা জামাত করে তাদের জন্য এই দেশে থাকাই চলবে না। আমি বারবার প্রশ্ন করেছি, তাদেরকে আপনি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলে দিবেন? এটা তো একটা দুইটা লোক না। যে প্রশ্ন তখন করেছি সেই প্রশ্ন এখন উল্টো করে করতে হয়। এখনো একই কাজ চলছে। কে কবে আওয়ামী লীগ করেছে, কে কবে আওয়ামী লীগের লোকের সঙ্গে হেঁটেছে, ঘুরেছে, বেরিয়েছে, তাদেরকে ফ্যাসিবাদের দোষী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, মত তৈরি করা হচ্ছে। এইভাবে জাতিকে যদি বিভক্ত করেন আপনারা, দেশটাকে কিভাবে অগ্রসর করবেন? যে বছর আমি হিসাব করে দেখেছিলাম, যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায়, সেবারও আওয়ামী লীগ 2.25 কোটি ভোট পায়। এত লোককে আপনারা কি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? এইভাবে দেশ অগ্রসর হতে পারবে না। যে কথাটা আজকের থেকে 5 মাস আগে সেনাপ্রধান বলেছিলেন, তিনি বলেছিলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন সতর্ক করিনি। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। ঠিক একই কথা আমরাও বলতে চাই। আপনি বিএনপি করুন ভাই, কোনো সমস্যা নাই। আপনি এনসিপি করুন, তাও আপনার স্বাধীনতা। আপনি জামাত করুন, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের জীবনকে দুর্বিষহ করে দেবেন না। আমরা জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, এনসিপি বুঝি না। আমরা বুঝি, আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আপনাদের এই মারামারি হুড়োহুড়ির যে উত্তাপ, সেই উত্তাপ থেকে আমরা মুক্ত থাকতে চাই। আমরা আর বিশৃঙ্খলা চাই না ভাই। প্লিজ, হয় আপনারা শুধরে যান অথবা আমাদের মাফ করে দেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।